সে কুপিয়ে ভাঁজ করে ভালো লাগে আমার। প্রয়োজনে অপ্রয়োজনে ছোটাছুটি করতে হয় নানান জায়গায়, তেমনি আজকে এক অপরিচিত জায়গায় আমার জীবনের প্রথম পদক্ষেপ পড়বে, সেখানেই যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। শীতের সকালে সবাইকে শুভেচ্ছা। বাসে করে যাচ্ছি আজকে এক অজানা গন্তব্যে, যেখানে এর আগে কখনো যাওয়া হয়নি। সেখানে আমি মূলত যে গাড়িতে এখন দাঁড়িয়ে আছি, আসলে সিট পাইনি, তাই দাঁড়িয়ে থাকা গাড়িতে করে এসে যে স্ট্যান্ডে নামলাম, এটা মূলত ঝিনাইদহ কালীগঞ্জ স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া, ডান দিকে চলে গেল যশোর, বাম দিকে চলে গেল, অর্থাৎ ঝিনাইদহ থেকে যে রোডে আসলাম আমরা, রাস্তার অপোজিট সাইডে আমরা চলে যাব হচ্ছে কোটচাঁদপুর। আর তার অপোজিট সাইডে রয়েছে বিভিন্ন গ্রামের মধ্যে রাস্তা। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার ওপাশে যাব। ওখান থেকে মূলত গাড়িতে চড়ে আমার নির্দিষ্ট গন্তব্যে আজকে আমি যাব। রাস্তার এপাশে চলে আসলাম। এখানে যে বাস দাঁড়িয়ে আছে, এটা মূলত লোকাল বাস। এই বাসে চড়েই আমি আজকে আমার গন্তব্যে যাব। আসলে কর্মব্যস্ত জীবনে কর্মের ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই জন্যই বাসে উঠে পড়লাম, বসে আছি। মোটামুটি ভালোই একটা সিট পেলাম। সিটের পাশে এক চাচি বসেছিল। যেহেতু আমার অজানা গন্তব্য, আমি চিনি না বা আমি জানি না, তাই চাচির কাছ থেকে সবকিছু শুনে নিলাম যে আসলে কোথায় কিভাবে গাড়ি দাঁড়ায় বা কিভাবে যাবে, সবকিছু তার কাছ থেকে ডিটেলস জেনে নিলাম। গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যে। আসলে আজকে আমি যাচ্ছি কোটচাঁদপুর, অর্থাৎ এখানে স্থানীয়ভাবে সবাই কোটচাঁদপুর বলে। এই কোটচাঁদপুরে কখনোই আমার যাওয়া হয়নি, সম্পূর্ণ নতুন একটা জায়গা। বাস তার স্বাভাবিক গতিতে চলছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবন কর্মব্যস্ততা থাকেই, সেই কর্মব্যস্ততার সূত্র ধরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। চলে আসলাম কোটচাঁদপুর স্ট্যান্ড। এটা হচ্ছে কোটচাঁদপুর বাস স্ট্যান্ড, যেখানে বাস দাঁড়ায়। এখানে মূলত এর আগে একটা স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে কলেজ মোড়। এটা মূলত হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়ায়। মূলত কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর পর্যন্ত 30 টাকা ভাড়া বাসে, আর ইজি বাইক বা মাহিন্দ্রাতে একটু বেশি, 40 টাকা ভাড়া। আপনারা যদি কেউ কালীগঞ্জ থেকে সরাসরি বাসে আসতে চান, তাহলে এভাবে আসতে পারেন। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ স্ট্যান্ড, এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে মূল বাজারের মধ্যে, যেটাকে বলা হয় মূল কেন্দ্র আর কি, প্রাণকেন্দ্র। এই যে আমার রাস্তার অপোজিট সাইডে ডান পাশে মসজিদ, আর বাম পাশ দিয়ে চলে গেলে হচ্ছে বাজারের ভেতরে। আমি এখন বাজারের ভেতরেই যাব। সেখানে মূলত আমার কাজ, ছুটে বেড়ানো আমার কাজ। কাজের সূত্র ধরে এখানে আসা। তো চলুন সবাইকে নিয়ে সাথে থাকুন, আমরা যাই। এবার হচ্ছে রিক্সাওয়ালা, অনেক মামারা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা মামার কাছে জিজ্ঞাসা করলাম বাজারের ভিতরে যেতে কত টাকা। সে 20 টাকা চাই। আসলে আপনাদের এখানে নতুন এসে আপনাদের বিভ্রান্তির শিকার হতে পারে। এখান থেকে মূলত 10 টাকা ভাড়া। আমি রিক্সাওয়ালা মামার সাথে কথা বলে কনফার্ম করে 10 টাকা ভাড়ার ঠিক করে রিক্সায় উঠলাম। এবার রিক্সাতে যাচ্ছি কোটচাঁদপুর মূল বাজারের ভেতরে। রিক্সাওয়ালা মামা বিভিন্ন ধরনের কথা বলছিল, যে আমি ওকে বলছিলাম যে আমি নতুন এসেছি, আমি আসলে চিনি না। তো ওনাকে বললাম যে আমাকে অমুক জায়গায় নামিয়ে দিবেন। তো উনি বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই। মামা একবারেই 15 টাকা চেয়েছিল, কিন্তু আমি ওনাকে 10 টাকা দিয়েছি। আপনারা একটু যাচাই বাছাই করে দামাদামি করে নেবেন। এখানে চলে আসলাম যেখানে আমার কাজ। এখনই এখানে নেমে পড়লাম। নেমে পড়ে আমি এখন যাব হচ্ছে আরেকটু বাজারের ভেতরে, তবে সেখানে রিক্সা যাবে না। বাজার থেকে কাজ শেষ করে একটা চলতি পথে খুব একটা চমৎকার জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে এটা আমি জিজ্ঞাসা করলাম, আমার চোখে নতুন, আমি এর আগে দেখিনি কখনো। এটা হচ্ছে এক ধরনের পাউরুটি, যেটা পরবর্তীতে বাসায় এসে খাওয়ার পরে আমি বুঝলাম যে আসলে পাউরুটিটা কেমন। বাসায় নিয়ে আসার পরে খুলে দেখলাম যে আসলে এটা নর্মালি একটা পাউরুটি, কিন্তু দেখতে একটু চমৎকার, যেটা এর আগে কখনো দেখিনি। পাউরুটিটা আসলে অতটা মজাদার ছিল না। তো কোটচাঁদপুর থেকে দুপুর টাইমে যখন আমি নামাজ পড়তে গেলাম মসজিদে, তো মসজিদে ঢুকে নামাজ পড়লাম। আপনার জন্য, সবার জন্য একটা উদ্দেশ্য, আপনার যে যেখানেই যান না কেন, যে উদ্দেশ্যে যেখানেই যান না কেন, অবশ্যই ফরজ সালাত আদায় করবেন। কারণ নামাজ ছাড়া আমাদের কোনোভাবেই এই দুনিয়ার জীবন সঠিকভাবে উত্তরণ সম্ভব না। আর দুনিয়ার জীবনে যদি আপনি সঠিকভাবে সালাত আদায় না করেন, ইবাদত বন্দেগী না করেন, তাহলে পরকালের তো আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। তো নামাজ কালাম শেষ করে বাইরে বের হলাম।
বের হয়ে একটু হাঁটছি। এখন গন্তব্য যাব হচ্ছে কোটচাঁদপুর রেল স্টেশন। একজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে আসলে রেল স্টেশনে কিভাবে যাব। তো যাওয়ার পথে দেখছিলাম এখানে ঘাস কাটার মেশিনগুলো তৈরি হচ্ছিল, যেটা আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় এরা এগুলো পৌঁছে দেয়। এটা হচ্ছে মূলত ঘাস কাটে, অর্থাৎ গরু বা গবাদি পশুর জন্য যে ঘাস সেগুলো কাটা হয়। তো রেল লাইনে যাওয়ার জন্য অর্থাৎ কোটচাঁদপুর স্ট্যান্ডে যাওয়ার জন্য ভেতর দিকে একটা পথ বেছে নিলাম। এই পথ হচ্ছে একটা ভেতরের পথ, অর্থাৎ আহ এলাকার ভেতর দিয়ে যেতে হয়। মেন রাস্তা দিয়ে না যেয়ে একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো আমি চিনতে পারছিলাম না প্রথমে। পরে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, রেল স্টেশন যাব, তো কিভাবে যাব? তো উনি আমাকে এই শর্টকাট পথটা দেখাই দিলেন। তো আমি সেই পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে আশপাশের দৃশ্য ধারণ করে আপনার সাথে শেয়ার করছি। তো কোটচাঁদপুর স্ট্যান্ডের রেল স্টেশনের প্রায় কাছাকাছি চলে আসলাম। এখানে একটা মোড়। তো আপনারা যদি কেউ বাস স্ট্যান্ড থেকে আসতে চান, গাড়িতে না চড়ে এসে আপনি হেঁটে আসতে পারেন। 5 মিনিটের পথ। চলে আসলাম। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রেল স্টেশন। অনেকে আপনাকে জিজ্ঞাসা বলবে 10 টাকা ভাড়া যাবে, 15 টাকা, 20 টাকা ভাড়া যাবে। কোটচাঁদপুর রেল স্টেশন এটা। তো রেল স্টেশনে আপনি হেঁটেও চলে আসতে পারবেন সহজেই, গাড়ি ঘোড়াতে না চড়েও। অনেকে আপনাকে বলবে গাড়িতে। তো এটা হচ্ছে আমি যখন আসলাম এখানে ট্রেন দাঁড়িয়ে ছিল। আহ দূরপাল্লার ট্রেন এটা, অর্থাৎ এটা যাবে যশোর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে যাবে ট্রেনটা। ট্রেন স্টেশনের উপরে আসলাম, তখনই দেখলাম যে আহ দূর থেকে একটা ট্রেন আসতেছে, যেটা আমি ক্যামেরা বন্দি করলাম। ট্রেনের উপর থেকে ট্রেনটাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল, দ্রুতগামী ট্রেন এটা। এই ট্রেনটা যাবে মূলত 3 নম্বর প্ল্যাটফর্ম হয়ে যশোর নোয়াপাড়া। তো চলন্ত ট্রেন দেখতে খুব ভালোই লাগছিল। তারপর ট্রেন দেখা শেষ করে উপরে ব্রিজের উপরে, ওভার ব্রিজের পরে একটু দাঁড়িয়ে চলে আসলাম এবার রেল স্টেশন থেকে ফেরার পালা। দুপুর হয়ে যাচ্ছিল, এখন দুপুর বেলা, বেশ দুপুর হয়ে গেছে। এখন এই ঘোরাঘুরি করতে করতে এখন দুপুরের একটু খাবার চিন্তা মাথায় আসলো, তাই খাবারের জন্য একটা হোটেলে চলে আসলাম, লোকালি একটা হোটেল। গোশ কত? 70, 70 টাকা। আর বড় পিস 100, তো পেশে মাছ মাছ কত? 50, মাছ 50। এটা ভাত। আর এই পেশে নিহারি। নিহারি কত করে পিস? 120, 120। তাই গোশ ই দাও, মাছ একটু কমাই নাও। 40 টাকা রাখবো। 40 রাখবা? তা মাছ 30 টাকা আর হচ্ছে ভাত 20 টাকা, মোট 50 টাকা রাখো। না না না, এসে কুপিয়ে ভাজ করে ভালো লাগে আমার। আর কুবিয়ে ভাজ করে ফেলবে। আচ্ছা যান। তো ছোটটার মধ্যে একটু বড় দিবা না? ও কাজ মোটেও ঠিক না। হবে না? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঠিক আসরের আগ মুহূর্ত হয়ে গেল, আসরের নামাজ পড়তে মসজিদে গেলাম। মজার একটা ব্যাপার, মসজিদে নামাজ পড়া শেষ করতে না করতেই তবারকের ব্যবস্থা ছিল, প্যাকেটে করে জিলাপি দিচ্ছিল। আমিও হাত পেতে জিলাপি নিলাম, সবাইকেই দিচ্ছিল। আসলে এটা একটা ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা। জীবনে যারা মসজিদে মিলাদে জিলাপি পেয়েছেন তারাই জানবেন আসলে এটা কেমন অভিজ্ঞতা। খুবই মজাদার। 1000 টাকা দিয়ে জিলাপি কিনে খেয়ে আপনি যে মজা না পাবেন, এই 2 টুকরো জিলাপি মসজিদ থেকে পেয়ে অনেক মজা পাবেন এবং আনন্দ পাবেন। লাইনে দাঁড়িয়ে জিলাপি নেওয়া যে কত আনন্দ, সেটা আসলে আমরা বলে বোঝাইতে পারবো না। মা বোনেরা অবশ্যই এই সুযোগ থেকে বঞ্চিত। যারা পুরুষরা নামাজ পড়ছেন তারাই জানবেন। মসজিদ থেকে বের হয়ে পড়ন্ত বিকালবেলা দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, দেখছিলাম গাড়িতে বোঝাই করে যাচ্ছিল কত জিনিসপত্র, কত কিছু গন্তব্যে ফিরে যাচ্ছিল। আমারও গন্তব্যে ফিরে যাওয়ার সময় হয়ে গেল। আর সন্ধ্যার আগ মুহূর্তে ভাবছিলাম যে আর এখানে থাকা যাবে না, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই সবকিছু গুছিয়ে নিলাম, মন স্থির করলাম যে আজকের এই স্বল্প সময়ে ঘোরাটা ভালোই হলো। তো আমি যেখানেই যাচ্ছি না কেন আপনাদের সামনে তুলে ধরছি এই কর্মব্যস্ত জীবনের প্রতিটা পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।